আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইলমে গায়ব জানতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা যাবে কিনা? ইমাম খাজেন তাফসীর খাজেনের সংজ্ঞা দিয়েছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তাকে বলা হয় গায়েব। তাহলে আপনি অজানাকে গায়েব বলতে পারেন, তাহলে অদৃশ্যকে গায়েব বলা হবে না, অজানাকে। কোন অজানা? যা পঞ্চ ইন্দ্রিয় ধরতে, যেমন 3.5 হাত নিচে কবর, কার কবরের সুখ কার কবরের দুঃখ আপনি জানেন? দেখেন এটা কি? 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওটা কি? গায়েব না, ওটা মালুম। ওটা কি? কেন? 5টা ইন্দ্রিয় 2টায় ধরছে, চামড়া আর চোখে। সাফ কথা বলো, ক্লিয়ার না বিষয়টা? এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা? এখন কেউ যদি বলেন আমরা যেই রকম গায়েব জানি না, রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন না, সে কাফের হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন, রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন, সে মুশরিক হয়ে যাবে। তখন কোন দিক যাইবেন? কাফের হইবেন না মুশরিক হইবেন? তো চিন্তা করেন কত সূক্ষ্ম বিষয়। কথা বলেন, সামান্য একটু হেরফের ঈমান কিন্তু থাকে না ভাই। তাহলে বিষয়টা কি? আমার আপনার নিকট যেটা গায়েব, 1,500 বছর আগে রাসূলুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না। আর 1,500 বছর আগে রাসূলুল্লাহর কাছে যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে ওটা গায়েব ছিল। সাফ? এখন কেউ যদি বলে রাসূলুল্লাহ গায়েব জানতেন, আর তার উদ্দেশ্য যদি এটা হয় আমরা যেটা গায়েব আমাদের কাছে, রাসূলুল্লাহর কাছে ওটা গায়েব ছিল না, তাহলে ঠিক। মাসালা কি? আর যদি কেউ এটা মনে করে যে না, আল্লাহ যে এরকম গায়েব জানেন, রাসূলুল্লাহ বিনা মাধ্যমে গায়েব জানতেন, এটা শিরক, এটা বেঠিক। স্পষ্ট? তাহলে যদি আপনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, উদ্দেশ্য এটাই থাকবে আমাদের কাছে যেটা গায়েব না সেটা রাসূলুল্লাহর কাছে গায়েব ছিল না, সেই গায়েব রাসূলুল্লাহ আল্লাহর মাধ্যমে জানতেন। কথা বুঝতে পারছেন? এই ব্যাপারে আলেমদের জন্য সহায়ক হবে একটা কিতাবের নাম বলে দিই, মেশকাতে সরা মেরকাত। মেশকাতে সরা প্রথম খণ্ড, হাদিসে জিবরিলের ব্যাখ্যায় পাবেন মোল্লা আলী কারি গায়েবকে 2 ভাগ করছেন, একটা গায়েবে মুতলাক আর একটা গায়েবে এজাফি। একটা হচ্ছে গায়েব বিনা মাধ্যমে গায়েব জানা, ওইটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, যেটা আল্লাহ কোরআন শরীফে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এটা হচ্ছে গায়েবে মুতলাক। আর কোন মাধ্যমে গায়েব জানাকেও আল্লাহ গায়েব বলছেন, যেটা আল্লাহ বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদনিন আই বাখিল।